আদম ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। সেই আদমের বংশ আমাকে কেন 4 আঙ্গুল হয়ে গেল? জুতা দিয়ে পিটাই এরপর থানার মধ্যে দিয়ে দিবেন, আইনের হাতেও তুলে দিয়ে দিবেন। আমি বলবো গানের স্টেজের মধ্যে কেউ যদি এই কথা বলে ওরা বাধ্য রাখবেন সুরের বাচ্চারে। বাধ্যের পরে বাংলাদেশ জাতীয় বাউল সমিতির সাথে আপনারা যোগাযোগ করবেন এই ফাউন্ডেশনের সাথে। আসসালামু আলাইকুম দর্শক, এবার ইসলাম ও হযরত আদম আলাইহিসসালামকে নিয়ে বাজে মন্তব্য করলেন বাউল শিল্পী আনোয়ার সরকার। এদিকে আনোয়ার সরকারের উপরে বাউলরাই কঠিনভাবে খেপেছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। আদম ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। সেই আদমের বংশ আমাকে কেন 4 আঙ্গুল হয়ে গেল? কোন জায়গায় ভুল? এই শালা শিষ্য, তুই সেখান থেকে আমাকে প্রশ্ন কর যে আদমের মতন 17.5 হাত কোন সাধন করলে হবে, সেই সাধন দাও। মারতা গান গায় হে আদম আলাইহিস সালাম বাইছর, তুই শালা শিশু, তুই কেন 60 বছর বাঁচিস না? হ্যাঁ, 8,500 বছর আদম বাইসে গেছে, আমরা আদমের আওলাদ না? হ্যাঁ, আমরা না হলে তো 200 বছর বাঁচতে হবে, আমরা কেন 60 বছর বাঁচি না? তুই আমার এইভাবে প্রশ্ন কর, দয়াল এমন সাধন দাও যাতে আদম ছিল 120 হাত আর 17.5 হাত, আমার এত ছোট কেন হলো? বড় করার সাধন কি? তুমি বললা না কেন আদম বাইসে গেছে 8,500 বছর, আমরা কেন 60 বছর বাঁচি না? পৃথিবীতে টিকে থাকার সাধনটা কি? জুতা দিয়ে পিটাই এরপর থানার মধ্যে দিয়ে দিবেন, আইনের হাতেও তুলে দিয়ে দিবেন। আদম ছিল 120 হাত লম্বা, আদমের পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত লম্বা। আমি বলবো গানের স্টেজের মধ্যে কেউ যদি এই কথা বলে ওরা বাধ্য রাখবেন সুরের বাচ্চারে। বাধ্যের পরে বাংলাদেশ জাতীয় বাউল সমিতির সাথে আপনারা যোগাযোগ করবেন এই ফাউন্ডেশনের সাথে। গান শোনা যে না জায়েজ, এই হাদিস আমি 30 বছর আগে পড়ছি। কিন্তু কিভাবে বললো বাবা আদম 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত? এই ধরনের এই কেউ হাসবে না, এই ধরনের কথাই বলছে ওরা বাধ্য রাখ। আল্লাহর পক্ষে আমরা নেই, আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম বান্দির বাচ্চারে। ওর সাথে কেউ গান গাইবে না, কারণ এই ছালারে ধরলে, এই ছালারে পিটাইলে লগের শিল্পীও তো সেদিন আহত হইব, এবং ওদের জন্য আমাদের বাউল সমাজের কলঙ্কিত। আনোয়ার সরকার নাকি? আনোয়ার সরকার ওই যে এই বগুড়ার ওদিকে না সিরাজগঞ্জের ওদিকে, যাই হোক, আনোয়ার সরকার দোতরা দিয়ে যিনি গান গায়, ও খুব বেশি অতিরিক্ত করে, হাদিস কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে। আলেম ওলামারা বারবার ওরে ধরছে। ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না, এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না। এই আমরা গান গাই, তাতে কি আছে? আমি এশার নামাজ পড়া মঞ্চে উঠি, কিছু কিছু বেয়াদব শিল্পীর নামছে শয়তানের বাচ্চারা, বেয়াদবের বাচ্চারা, ওরা নামাজ রোজার কথা শুনতে পারে। তুই সমাজের মধ্যে থাকো, সমাজ রোজার বিপক্ষে কেমনে কথা বলো? তোরা মাওলানির বেচ্চা খাস, মাওলানি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই বেয়াদবের করে বেয়াদবেরা গানের মঞ্চের মধ্যে উঠে করে গেলি। আমার উস্তাদ আবুল সরকার গেলি করে নাই, মাখন্দন সাহেব গেলি বলে নাই, যতটুকু নামাজ পড়ছে না পড়ছে, কিন্তু এইভাবে মঞ্চের মধ্যে বলে নাই। শামসুদ্দৌন সাহেব এইভাবে বলে নাই, পরশালী দেওয়ান এইভাবে বলে নাই। এখন কতগুলি বেয়াদবের বাচ্চা নামছে, বেয়াদবের বাচ্চার করে বাচ্চারা ওরা নামাজ রোজার বিপক্ষে কথা বলে। আরে বেয়াদবের বাচ্চা, তোর গালের মধ্যে থাপড় বললে তোর লগে শিল্পীরা যাইব কই? তোর জন্য তার জন্য শিল্পী সমাজের কলঙ্ক হইতাছে। আমি বলবো গানের স্টেজের মধ্যে কেউ যদি এই কথা বলে ওরা বাধ্য রাখবেন সুরের বাচ্চারে। বাধ্যের পরে বাংলাদেশ জাতীয় বাউল সমিতির সাথে আপনারা যোগাযোগ করবেন এই ফাউন্ডেশনের সাথে। হাদিস কোরআন ছাড়া কথা বলে, আমার যুক্তিরও কিছু কথা আছে, সাধকের কথা আছে, সুফিবাদের কথা আছে, এগুলি বল। কিন্তু কিভাবে বললো বাবা আদম 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত? এই ধরনের এই কেউ হাসবে না, এই ধরনের কথাই বলছে ওরা বাধ্য রাখ। আল্লাহর পক্ষে আমরা নেই, আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম বান্দির বাচ্চারে। ওর সাথে কেউ গান গাইবে না, কারণ এই ছালারে ধরলে, এই ছালারে পিটাইলে লগের শিল্পীও তো সেদিন আহত হইব, এবং ওদের জন্য আমাদের বাউল সমাজের কলঙ্কিত হচ্ছে। বাবার দরবারে এখানে এসে মাগরিবের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, আমি নামাজ দিয়ে বাড়াবাড়ি করি না, আমি থেকে সমাজে থাকি, আমার সমাজের মানুষকে তো চলতে হবে। কিছু কিছু বানর বলে গিয়ে বেদবের জন্য বাউল জগতের সমস্যা হইতেছে, বিড়ালি করে ফকিরি করে। কই আমার মঈন বাবা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমার উস্তাদ আবুল সরকার নামাজ পড়ছে, আমার উস্তাদের গুরু ছিল হাজী শাহাবুদ্দিন সাহেব, সে নামাজে ছিল, তার গুরু ছিল আলাউদ্দিন মতে সাহেব, নামাজে ছিল না, ও নামাজ পড়ে না। আমি ওই যে আমার আমির ভান্ডারী সাহেব নামাজ পড়ে টুপি মাথায়। আচ্ছা এক মিনিট, আমার কথা হইলো তুই একজনের 2 জনের কারণে এমন শত শত হাজার হাজার বাউল শিল্পীরা ওরা একটা বিপদের মধ্যে পড়ুক, এটাকে আমরা চাই? আমি এখন না, 1 বছর আগেও বলছি, 10 বছর আগেও বলছি, 20 বছর আগেও বলছি,
অতএব কারণে আমার নবীর রাস্তা কোনটা, মাওলা আলীর রাস্তা কোনটা, সেই শরীয়তের রাস্তা কোনটা, আবু বকর সিদ্দিকের রাস্তা কোনটা, মাওলা আলীর রাস্তা কোনটা, ওসমান গনির রাস্তা কোনটা, আমার খাজা বাবার রাস্তা কোনটা। কমেন্টটা পড়েন, বইটা তারপরে আপনার বক্তব্যটা দেন, ওই নিচেরটা দেন, ওর কমেন্টটা ওই হ্যাঁ, ওখানে লেখছেন যে কমলের সালারে কঠিন ধুলাই দিয়ে তাদের জন্য আজকে বাউল সমাজের যে নামটা লেখছিল রতন মিয়া। রতন মিয়া, আপনাদের ধন্যবাদ। এই সমস্ত বাউল কমিটির আমি বলবো যারা গান গাওয়ান বেয়াদব শিল্পী বান্ধা রাখবেন, আগে কাজ হাতে নিবেন না, বান্দার রাইখা ওরে থানার মধ্যে পুলিশের হাতে উঠাই দেবো। দুনিয়াটা কি সহজ মনে করছ নাকি? এই গান গাই আমি হজ করছি, এই গান গাই আমার মায়ের হজ করাইছি, বাবা ছোটবেলায় চলে গেছে, আমি তারে হজ করাইতাম যদি থাকতো। এইগুলো আমার ওস্তাদ আবুল সরকার, শামসুদ্দৌন সাহেব, মাখনদৌন সাহেব, খালিদৌন সাহেব কোনদিন করে নাই। বর্তমানে কিছু বেয়াদব, জাতীয় বেয়াদব এই গানের স্টেজের মধ্যে নামছে মন্দির বাচ্চারা। নামাজ লয় কোনো কথা বলি অবস্থা। কত বড় সাহস হয়, মঞ্চের মধ্যে এতগুলি ক্যামেরা থাকে, দেশ বিদেশে গেলি ছড়ায় যায়, একটা বইটির কপালের মধ্যে দেখলাম কাফের লিখে দিয়ে দিছে, ওই কাফের মার্কা বইটি। অতএব কারণে আমি বলবো কমিটির, আমিও যদি ওই ধরনের বেয়াদবি করে আমার বাইন্দা দিয়ে দিবেন। তুই সুফিবাদের কথা বল, আধ্যাত্মিক কথা বল, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সবগুলি বলতে হবে। ওরা মাওলা আলীরে খুব ভালোবাসে, মাওলা আলী বলতো শোন বেকুবেরা, তার নাগার বালাগার মধ্যে বলছেন যে আমার অতিরিক্ত অতিরঞ্জিত করবে সে ধ্বংস হয়ে যাব, যে আমার অবহেলা করবে সেও ধ্বংস হয়ে যাব। মাওলা আলী তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করতো। এক নাম্বার হইলো না খায় যুদ্ধ করা, তার পছন্দ ছিল। মাওলা আলী রোজা রেখে যুদ্ধ করা পছন্দ করতো। মাওলা আলী শীতের দিনে তিনি মাওলা আলী বলছে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করা হে পছন্দ করতো। আর ঠান্ডা পানি তো দূরের কথা, তুই গরম পানি দিয়ে উজু করতে চাস না। নামাজের কথা শুনলে তুই গানের স্টেজের মধ্যে নামাজের বিপক্ষে কথা বলো, রোজার বিপক্ষে কথা বলো, তোর জিব্বা দুদিন আগে কাটবো, পরে হইলো কাটবো। আমি লতিফ সরকার লিখতে দিলাম, আমি বললে আমার দুজনে কাটতে দেয়, তুই বাদ দিবি কি লেগে? একটা মঞ্চের মধ্যে 5,000 মানুষ থাকলে তার মধ্যে বর্তমানে দেখা যায় হাজার হাজার মানুষের মাথার মধ্যে টুপি, বেয়াদবের বাচ্চারা। আপনি আরেকটা লতিফ সরকার সাহেব, আপনার অফিসে কিছু শিল্পী আছে, যারা অন্য শিল্পীদের গীবত করে বেড়ায় এবং এখানে খবর ওইখানে পৌঁছে। হ্যাঁ, গীবতকারীর জন্য আমি এই যে বাক্সটা, এটা দেখেন তো, এই যে বাক্স রাখছি, অভিযোগ বক্স, এখানে কাগজ দিবেন, গীবতকারী আমি কালকে এখানে লিখে দেব। এই যে বাক্সটা, এই যে বাক্সটা এর মধ্যে দিবেন এবং আমি কালকে এখানে লিখে দিব। এখানে আছে একটা অরাজনৈতিক সংগঠন, কালকেই লিখে দিব। মুনাফিকের জায়গা নাই, গীবতকারীর জায়গা নাই। আল্লাহ পছন্দ করে না, কোরআনের মধ্যে লেখছে আর গীবতকারী আর মুনাফিক। আর তোমার বারবার আমি হুঁশিয়ার করে দিলাম, এর আগে হুঁশিয়ার করছে, আজকে 2বার 3বারে গেলে বেয়াদবি করলে সমস্ত শিল্পীরা মিলে তোর নামে মামলা করে দেবো, করে দিলাম। তোর রিজিকের মধ্যে যদি আল্লাহ লেখা থাকে, তোমার রিজিক আল্লাহ দিব। 2 নাম্বারে কথা কয়া, কে বেশি বেশি কথা কয়া, এগুলি কইরা মানুষের, কিছু মানুষের মন জয় কইরা তুমি এরপরে গানের নাম করতে চাও কেন? 40 বছর যাবত গান গাইতেছি ইনশাল্লাহ। এই বছর প্রায় 50 থেকে 55 বলা বায়না ইনশাল্লাহ নিয়ে নিছি। আল্লাহ দিতেছে না, দেওয়ানের মালিক কে? আমার আল্লাহ। এই যে রফিক সরকার, পাখি সরকার ওই দিন গান গাইছে, 70,000 টাকা বকশিশি পাইছে, দেওয়ার মালিক কে? তাহলে তুই 2 নাম্বারে কথা কবি কি লেগা? আমি আরেক কথা কয়ে দেই, আপ কমিটিরে বলে আমিও যদি বলি বান্ধা রাখবেন, জুতা দিয়ে পিটাই এরপর থানার মধ্যে দিয়ে দিবেন, আইনের হাতেও তুলে দিয়ে দিবেন। জুতার বাড়িটা একটু বেশি বললাম এই জন্য, আর প্রথম শাস্তি জুতার বাড়ি। ওই আল্লাহ নবীর কথা নিয়ে এমন বাজে কথা কেন বলবে? হাদিস কোরআন নিয়ে বাজে কথা কেন বলবে? নামাজ রোজা নিয়ে বাজে কথা কেন বলবে? আমাদের উপদেষ্টা আমির ভান্ডারী সাহেব লাইভে আছে এবং আমাদের উপদেষ্টা পৃষ্ঠপোষক দাতা সদস্য অনেকেই আছে। আর আমির ভান্ডারী সাহেব, আপনার ওখানে গান হয়, আমি চাই কোন কোন বেয়াদব শিল্পীর বায়না করে নিয়ে যদি বাজে কথা বলে তখন ওরা বায়না দিয়ে দিবেন। হ্যাঁ, দেখাইতেছে। আমি হ্যাঁ এই গান গায়ে, গানের রক্ত আমার গায়ে, এই গানের রক্ত দিয়ে এই পয়সা দিয়ে আমি আমার মায়ের হজ করাইছি। এই যে শাহালি বাবার দরবারে আমরা রোজার সময় রোজা করি, রোজার পার্টি দেই, নামাজ রোজা করি, যতটুকু আল্লাহ সামর্থ্য দিচ্ছে। আমি বড় একজন খুব একটা ভালো মানুষ, এই কথা কেনা, বাকি আল্লাহর কাছে সমাজের লোকে তো চলি, সমাজের সাথে তো চলি। আমি যখন মিরপুর অফিস নেই, হাজী আকবর হোসেন সাহেব আমার দিয়ে সই নিছে, এখানে কেউ মদ খাইতে পারবো না। আমি বড় কথা বলি না, তারপর ইনশাল্লাহ কোনোদিন আমার আপনারা দেখেন নাই। তোমার দুস্ত্রটি যদি কিছু থাকে না, তোমার গোপনে থাকো, তুমি গানের স্টেজে গিয়ে বাড়াবাড়ি করবা কেন? যেখানে হাজার হাজার ক্যামেরা থাকে। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার গানে ভাষায় কথা বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এ সমস্ত বাউল নামে ফাউলেররা ইসলামকে ব্যবহার করে, মারুফাতকে ব্যবহার করে যা ইচ্ছা তাই বলে যায়। কুরআন হাদিসের কোনো রেফারেন্স নাই। এরা শুধুমাত্র যুক্তির মাধ্যমে কথা বলে যায়, যা ইচ্ছা তাই বলে যায়। সাধারণ মানুষেরও ভাবে যেহেতু সে যুক্তি দিয়ে বলতেছে এটাই মনে হয় সঠিক, কিন্তু দেখা যাবে এদের মধ্যে কোরআন ও হাদিসের বিন্দু মাত্র জ্ঞান নেই। এদেরকে আপনি সূরা ফাতিহা সহিভাবে পড়তে বলবেন, জীবনও পারবে না এরা। আমি চ্যালেঞ্জ করে বললাম, এরা সাধারণ মানুষদের ঈমান হারা করছে। এজন্য এদেরকে এখনই প্রতিহত করতে হবে। না, এদেরকে কোনো মারধর করবেন না, এদেরকে বোঝানোর চেষ্টা করবেন। যে সমস্ত মঞ্চে গিয়ে এরকম বিভ্রান্তকর কথা বলে সেখানে গিয়ে আপনারা প্রতিহত করবেন, সেখানে গিয়ে আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, তাদেরকে কোরআন ও হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা সকলেই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে হিদায়াত নসিব করেন। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।